আসলে শুধু এটা পরিবেশ ধ্বংস না, এটা সমাজ ধ্বংস, দেশ জাতি ধ্বংস। এটা আমি তিতাস পাড়ের ছেলে। গতকাল রাতে আমি তিতাস নদীতে গোসল করেছি। ছোটবেলায় তিতাস নদীতে গোসল করে করে আমরা বড় হয়েছি। দৈনিক গরমের দিনে প্রায় 6 থেকে 8 ঘন্টা আমরা তিতাসে পড়ে থাকতাম। তো আপনি যে প্রশ্নটা করলেন, পুকুর পুকুর ভরাট হয়ে যাচ্ছে, শুধু পুকুর কেন, আমাদের ব্রাহ্মণবাড়িয়ার যে ঐতিহ্য তিতাস নদী, এর নামকরণে বিখ্যাত একটা উপন্যাস আছে, ছবি আছে, তিতাস একটি নদীর নাম। তো এই তিতাস এখন ভরাট হয়ে যাচ্ছে। আমরা এখন যেখানে বসে আছি, আমার বাঁ পাশে যে খালটা, এটা ব্রাহ্মণবাড়িয়া শহরের টিএ রোড মূল পয়েন্ট ফকিরাপুল। সেখানে যে খালটা দেখছেন, বুড়াপট্টির খাল নামে এটাকে আমরা চিনি। পূর্ব পাশে আছে খালপাড়, টানবাজার। তো এইটা তিতাস নদী থেকে সরাসরি সংযোগ রক্ষা করেছে পশ্চিম এলাকাগুলোর সঙ্গে। এই খালটাতে প্রায় সারা বছর পানি থাকতো। আর এই যে ব্রিজটা দেখছেন, এটাকে ফকিরাপুল বলা হয়, ব্রাহ্মণবাড়িয়া বিখ্যাত। এই ফুলের নিচে দিয়ে বর্ষাকালে সবসময় পানি আসে, নৌকা আসা যাওয়া করত। নৌপথ বাংলাদেশে একটা বিশেষ সাশ্রয়ী পথ, এবং এর সঙ্গে ব্রাহ্মণবাড়িয়া শহর থেকে পশ্চিম এলাকার মানুষজন যোগাযোগ রক্ষা করত, প্রচুর মালামাল আনা নেওয়া করত, তারা আসা যাওয়া করত। এখন এখানে পানি এসেছে গত মাত্র 1 সপ্তাহ আগে। হঠাৎ করে যে পানির জোয়ারটা, বন্যা আসছিল তখন। এর আগের দিনও আমরা দেখেছি এখানে পলিথিন। এরপরে দেখেন এখানে এই পানিতে নৌকা আসা যাওয়া করবে কিনা। নৌকা কিন্তু আসা যাওয়া করবে না। আমাদের সাবেক মেয়র ব্রাহ্মণবাড়িয়ার, তিনি এখানে কোটি কোটি টাকা খরচ করেছেন, অথচ এই কোটি কোটি টাকা খরচ করে খালটার সৌন্দর্য রক্ষার নামে খালটাকে মেরে ফেলা হয়েছে। তো এই খাল এবং পুকুর, গত মেয়র আমাকে একটা অনুষ্ঠানে ইনভাইট করেছিলেন, যে মাইমলপাড়ার বালুর মাঠে, অর্থাৎ বালুর মাঠ বলে শহরে অনেকগুলো জায়গা বর্তমানে পরিচিত। সেই বালুর মাঠ বলতে কি, বালুর মাঠ হচ্ছে বিশাল বিশাল পুকুর ভরাট করে ফেলা। এইগুলো কিছু স্বার্থবাদী মহল প্ররোচিত করে এর মালিকদেরকে, এবং মালিকরাও কিন্তু চাইলে পুকুরগুলো ভরাট করতে পারে না। তো আজকে আমরা দেখতে পাচ্ছি পুকুর ভরাট হয়ে যাচ্ছে, খাল ভরাট হয়ে যাচ্ছে, এমনকি নদীগুলো পর্যন্ত ভরাট হয়ে যাচ্ছে। সেগুলোর কোনো যে খনন প্রক্রিয়া বা ড্রেজিং, সেগুলো বলতেই কিছু নেই। তো আমি একজন সমাজ গবেষক হিসেবে বলতে চাই যে এগুলো যদিও পরিবেশবিদরা বিচ্ছিন্নভাবে পরিবেশের উপর হুমকি বলে বর্ণনা করেন, আসলে শুধু এটা পরিবেশ ধ্বংস না, এটা সমাজ ধ্বংস, দেশ জাতি ধ্বংস এটা। এবং এই পুকুর ভরাট বলেন, খাল ভরাট বলেন, নদী ভরাট বলেন, আরো অন্যান্য যত সমস্যা, কোনো সমস্যাই বিচ্ছিন্ন না। এখন আমরা যদি প্রকৃত অর্থে এ থেকে মুক্তি চাই, তাহলে আমরা যারা মিডিয়া কর্মী আছি, যারা মিডিয়ার সম্পাদক আছেন, চেয়ারম্যান আছেন, এবং যারা মন্ত্রী এমপি আছেন, তাদের যে একটা জাগতিক সম্মানের হাহাকার, টাকা পয়সার হাহাকার, ক্ষমতার হাহাকার, সেগুলো এর পেছনে জড়িত। আজকে আপনি নিউজ করছেন, শত শত সাংবাদিকরা নিউজ করছে। এই নিউজের পরে নিউজগুলো সাধারণত মিডিয়া কর্মীরা করে তাদের একটা ব্যক্তিগত উদ্দেশ্য, এবং অবশ্যই মিডিয়ারও উদ্দেশ্য আছে, কিন্তু সেই মিডিয়াই ক্ষমতাবানরা আটকে দেয়। যদি কোনো ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া শুরু হয় কোনো নিউজকে কেন্দ্র করে, চট করে ক্ষমতাসীনরা সেগুলো আটকে দেয়, স্বার্থবাজ মহল সেগুলো আটকে দেয়। তাহলে এসব নিয়ে নিউজের পর নিউজ করলেই বা কি হবে? তারপরেও আমি বলছি, আমরা বলতে চাই যে আমরা চাই শহরের খালগুলো বাঁচুক, নদীগুলো বাঁচুক, এবং বিশেষত সর্বশেষ আশ্রয়স্থল শহরবাসীর নদী ভরাট আর পুকুর ভরাট, পুকুরগুলো অবশ্যই রক্ষা করতে হবে। এছাড়া বিকল্প কোনো পথ নেই।